আমি এই না থাকতাম গ্রামের বাড়িতে, না থাকতাম ওই নগর শহরের কোনো বাড়িতে। আমি ওই কাজ যখন শুরু করলাম, শহরে অবস্থান না করে শহরের আশেপাশের ইয়েগুলোতে থাকতাম। মেন টাউনে আমরা অবস্থান করতাম না। এটা ওই ছানা বদিলুর রহমান ছানারই ইনস্ট্রাকশন ছিল। না, আমরা যে সময় রাজনীতি করেছি তখন আওয়ামী লীগের নেতা বলেন আর ছাত্রলীগই বলেন, আমাদের এক ধরনের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু এখন এই 40 বছর পরে তো এই ভূমিকার ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে, সোশিও ইকোনমিক ধারাটাই তো চেঞ্জ হয়ে গেছে। তখন ধরেন বাংলাদেশে 80% লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে, এখন তো 20% কি 18% লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। তো যে সামাজিক যে কাঠামো, সেটা তো একটা বিরাট পরিবর্তন আসছে। এই পরিবর্তনের সাথে সাথে এখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা করতেছে তাদেরও মন মানসিকতার একটা পরিবর্তন আসছে। কিন্তু আমরা যে সময় করেছি সেটা আমরা ওই রাজনীতি করে কিছু কামাই করব সেটা তো আর উদ্দেশ্য ছিল না। আমরা তো জাস্ট করার উদ্দেশ্যেই করে গেছি। যেমন আমরা যখন ছাত্রলীগ করেছি, আমি 9 বছর, সত্যি কথা বলতে গেলে কি আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে কোনোদিন 5 টাকা চাঁদা উঠাইনি। হ্যাঁ, তো তাহলে কীভাবে চালিয়েছেন? ধরেন আমাদের সময় কোনো কর্মীরা যে চা খাওয়ার টাকা দেন, রিক্সা ভাড়া দেন, এটা কোনো চাইতো না। আমরা নিজেরা সাথে থাকতাম। যেদিন আমরা একটা শহরে পোস্টারিং করব একটা প্রোগ্রাম উপলক্ষে বা এই উপলক্ষে, আমরা 2-3 জন ছাত্রলীগের নেতারা থাকতাম, কর্মীরা 20-25 জন থাকতো। তারাকে ওই হয়তো রাত্রে পোস্টারিং করে আসলো, তখন ওখানে একটা সিনেমা হল ছিল, গুলশান সিনেমা হল, ওখানে রেস্টুরেন্ট ছিল। তো ওই রেস্টুরেন্টে বসে আমরা জাস্ট খালি চা নাস্তা করে রাত্রে সব বাড়ি ফিরলাম, এটুকুই। তো এটা আমরা করতাম। আমরা 3-4 জন যারা নেতৃস্থানীয় ছিল, আমরা এটা তাদেরকে খাওয়াই সন্তুষ্ট করতাম।